আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা রাষ্ট্র যে ব্যর্থ সেটা আপনারা বুঝবেন কিভাবে? একটা রাষ্ট্র ব্যর্থ সেটা বোঝার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে সেই রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে থাকা লোকজন রাষ্ট্রের জন্য কি করছে সেটা মূল্যায়ন করা। এই যে আমাদের গত 17 বছরের যে ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিজমের পতন হয়েছে জুলাই আগস্টে। হাজার হাজার ছেলেপেলের রক্তের বিনিময়ে, অনেক অনেক ছেলেপেলের মৃত্যুর বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আমরা একটা আশা করেছিলাম যে রাষ্ট্রটা কী হবে, মোটামুটি মানবিক হয়ে উঠবে, সভ্য হয়ে উঠবে, লুটপাট এখানে কম হবে, এখানে যেটা হবে মেধা যোগ্যতা ভিত্তিক একটা শাসনতন্ত্র তৈরি হবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে এসে প্রথমেই বলে নিল যে আমার কথা শুনতে হবে। তাহলে দেশটা যে গণতান্ত্রিকভাবে নতুন পথে যে আগাচ্ছে না, সেটা তার এই কথা থেকে বোঝা যাচ্ছে। তিনি আমাদের কথা না বলে তিনি বললেন কি আমার কথা শুনতে হবে। সেই যে হাসিনার পরবর্তীতে শুরু হলো নতুন এক ফ্যাসিজম, নতুন এক স্বৈরাচার, সেটা আমরা দেখতে পেয়েছি। এর পরবর্তীতে তিনি তার এনজিও কেন্দ্রিক, ভাই ব্রাদার কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করলেন। তিনি তার মামলাগুলো প্রত্যাহার করে নিলেন। তিনি তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স অব্যাহতি নিয়ে নিলেন। তিনি 5 বছর ট্যাক্স দেবেন না সে নিশ্চয়তা নিয়ে নিলেন। তিনি গ্রামীণের জন্য ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন। তিনি গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে দিলেন। তিনি তাদের লভ্যাংশের পুরোটা নিজেরা নিয়ে নেবেন সেই ব্যবস্থাটা করলেন। তিনি আদম ব্যাপারের লাইসেন্স নিলেন। তিনি স্টারলিংকের সাথে নতুন এক ইন্টারনেটের যে চুক্তি, সে চুক্তিটা সম্পাদন করলেন নিজেদের জন্য। আমরা যা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে বলে যে নিজেরাই লুটেপুটে সব কিছু খেয়ে ফেলবে। আমরা সেজন্যই বলেছি যে নিজেরা এখন একটা লুটপাটের তন্ত্র তৈরি করেছে, এবং আমরা বলেছিলাম যে রাজনৈতিক সরকার থাকলে এই যে লুটপাটটা সেটা অনেক কম হয়, এবং একটা হিসাব করে বলেছিলাম যে এখন 1000 থেকে লক্ষ গুণ বেশি গুণে স্বৈরাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, এখন যেটা হচ্ছে বৈষম্য তৈরি হয়েছে। এবং সেই বৈষম্যের কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম আমাদের কথা, যে আমাদের মতো লোকদেরকে তারা কি করে মূল্যায়িত করে না। তারা ডাইপার ডুইপারকে দিয়ে, ভাই ব্রাদারকে দিয়ে তারা নতুন একটা শাসনতন্ত্র তৈরি করে। জুলাই অভ্যুত্থানের এই যে হাজার হাজার ছেলেপেলের এই যে লাশ, অথবা হাজার হাজার ছেলেপেলের যে রক্ত, তাদের যে আহত হওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা, সেই কাজটাও ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেননি। তিনি না করে তিনি কি করেছেন? নিজেদের যা কিছু অর্জন সব কিছু তারা করে নিচ্ছে। নির্বাচনের কথা বলছেন না, সংস্কারের কথা বলছেন না। ছাত্রদেরকে এখন রাজনীতিতে তিনি নামিয়ে দিয়েছেন। ছাত্ররা এখন রাস্তাঘাটে যেখানে সেখানে কী করে তারা বাংলাদেশের জন্য এখন নীতি নির্ধারণী ভূমিকাগুলো তারা নেয় এবং বাংলাদেশকে অচল করে দিচ্ছে। মবতন্ত্রের ভিতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে জিডিপি, বাংলাদেশের যে কর্মসংস্থান, বাংলাদেশের যেই রিজার্ভ, বাংলাদেশের যে বৈদেশিক ঋণ, বাংলাদেশের যে ক্রেডিট রেটিং, এগুলো সব কিছু এখন বাংলাদেশকে দেউলিয়া রাষ্ট্রের মতো করে সারা পৃথিবী এখন ট্রিট করছে। সেজন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে নতুন করে আর ঋণ দিচ্ছে না। পুঁজিবাজার, মুদ্রাবাজার, সব বাজারে এখন চূড়ান্ত রকমের সংকট দেখা দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা বাংলাদেশকে নতুন করে অগণতান্ত্রিক পথে নিয়ে যাচ্ছে। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আমরা আপনাদেরই লোক, আমরা বাংলাদেশের জন্য কথা বলি, আপনাদের হয়ে কথা বলি, আপনাদের কথাগুলো বলি। আমাদের কথার মধ্যে আপনারা কোথায় কোন ভুলটা পেয়েছেন সেটা আমাদেরকে মনে করিয়ে দিবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।